গলায় লাল স্কার্ফ আর পরনে সাদা পোশাক, উল্লাস আর উৎসবে মুখরিত পাম্পলোনা শহর। আনন্দে মেতেছেন হাজার হাজার পর্যটক। ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবে যোগ দিতে প্রতি বছরের মতো এবারও অসংখ্য পর্যটক ভিড় করেছেন স্পেনের পাম্পলোনা শহরে। স্থানীয় নাম চুপিয়ানজো অর্থাৎ আতশবাজি দিয়ে শুরু করা হয় উৎসবের আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী উৎসবের প্রতিদিনই ষাঁড় দৌড়, বুল ফাইট ও আতশবাজি চুপিয়ানজো আয়োজন করা হয়। এছাড়াও এই উৎসবে লোকগান, সেন্ট ফার্মিন পদযাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হয়। 1400 শতক থেকেই ঐতিহ্যবাহী এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বুল ফাইট আর ষাঁড় দৌড় সান ফার্মিন উৎসবের প্রধান আকর্ষণ। ষাঁড় দৌড়ে মানুষের পেছনে বিশাল আকার ষাঁড় ছেড়ে দেয়া হয় এবং বুল ফাইটে ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই হয়। এই খেলায় প্রতি বছর অনেক মানুষ মারা যায়, পাশাপাশি অবর্ণনীয় অত্যাচারে নিহত হয় অসংখ্য প্রাণী। হাজার বছরের পুরনো এই খেলার মাধ্যমে প্রাণীগুলোকে অত্যাচার ও হত্যা করা হয়। ষাঁড়ের লড়াই যা দর্শকের জন্য মনোরঞ্জনের খেলা হয়ে থাকলেও প্রাণীদের জন্য তা নিষ্ঠুর বা বিকৃত মানসিকতার খেলা বলে মনে করছেন অনেকে। নিরীহ এ প্রাণীদের অত্যাচার বন্ধে মাথায় ষাঁড়ের মতো শিং দিয়ে রক্তাক্ত সাজে রাস্তায় নেমেছেন স্পেনের একদল আন্দোলনকারী। এই উৎসবকে মধ্যযুগীয় বর্বরতা মনে করছেন তারা। আমরা বিশ্বকে একটি বার্তা দিতে যাচ্ছি, এই বর্বরতা কোনোভাবেই কাম্য নয়। পশুদের নির্যাতন এবং হত্যা বন্ধ করা দরকার। এটি একটি মধ্যযুগীয় ভয়ঙ্কর ঐতিহ্য, যেখানে প্রতি বছর ষাঁড় হত্যা করা হয়। তাই এখানে আমরা বলতে এসেছি, মানুষকে মনে করিয়ে দিতে এসেছি যে এটি একটি ভয়ানক ঐতিহ্য। এমন কিছু উদযাপন করা উচিত নয়। দীর্ঘদিন ধরেই এই খেলা বন্ধের জন্য আন্দোলন করা হলেও তা আমলে নেয়নি আয়োজকরা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।